জন্য যুগের পর যুগ অপেক্ষা, তারপর ডেথ রেফারেন্স শুনানি। কেন হচ্ছে এগুলো হচ্ছে বলেই তো দর্শকরা মনে হয় শিশুদেরকে ধর্ষণ করলে কোনো কিছু হয় না। এগুলার রায়গুলো তো আমরা কার্যকর হতে দেখি না, সমস্যা তো এখানে। তাহলে আপনারা একটা আপিল বেঞ্চ কেন করতে পারছেন না এতদিনে? মোবাইলের স্পিড লাগবে, চুলার স্পিড লাগবে, টিভির স্পিড লাগবে, বিচারের স্পিড লাগবে না আপনাদের? আপনারা আপিল বেঞ্চ বানান না কেন? বিচারক বানান না কেন? 20 কোটি মানুষ, এখানে তো মানুষের অভাব নাই, বিচারকের অভাব হবে কেন? তাহলে আপিল বেঞ্চ বানান, আপিলটা তাড়াতাড়ি শুনেন, ডেথ রেফারেন্স তাড়াতাড়ি শুনেন, কার্যকর করেন রায়, তাহলেই তো সমাজে মেসেজ যাবে। আমি নিয়মিত ঢাকা জাজ কোর্টে প্র্যাকটিস করি, নারী ও শিশু নিয়ে বেশি কাজ করা হয়। আমি একটা কথা বলি, টানা 19 দিনের মাধ্যমে, এই টানা 19 কার্য দিবসের মাধ্যমে রামিসা হত্যার এই বিচার কাজ শেষ হয়েছে না, এটা কি কখনো দেখেছেন? আমি আমার প্র্যাকটিসিং লাইফে দেখি নাই, অনেকে তার পুরো জীবদ্দশায় দেখে নাই। তাহলে এটার সাথে সমন্বয় করে আপনারা আপিলটাও তাড়াতাড়ি কিভাবে শুনে কিভাবে নিষ্পত্তি করা যায় এই বিষয়ে একটা কাজ করেন। সরকার তো অনেক কাজ করছে, ফ্যামিলি কার্ড দিচ্ছে, কৃষক কার্ড দিচ্ছে, এত কার্ডের চাইতেও বেশি দরকার হচ্ছে এই যে আমার বাচ্চাকে ফেলে আমি এখানে আসছি প্র্যাকটিস করতে, আমার বাচ্চা যেন সুরক্ষিত থাকে, আর যাদের বাচ্চা ধর্ষণের শিকার হয়েছে তারা যেন রায়টা দেখে যেতে পারে নিজের জীবদ্দশায়। এই কাজ তো করতেছেন না। মানুষ সবাই মনে করছে দেশের উন্নতি হচ্ছে, তাহলে জুডিশিয়ারিতে কি কারণে স্পিড দিচ্ছেন না? এটাতে স্পিড দেন।